দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ মঞ্চের সামনে। আজ 22শে জানুয়ারি 2026, যেখানে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের পর ছাত্ররা কিন্তু এখানে বিজয় উল্লাস করছে। আমরা একটু আগে লক্ষ্য করেছি যে উপদেষ্টা পরিষদ থেকে ছাত্রদের কিন্তু ফোনের মাধ্যমে জানানো হয়েছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ এটা ঘোষণা করা হয়েছে। তারপর থেকেই কিন্তু ঢাকা কলেজের সামনে যে অধ্যাদেশ মঞ্চটা রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের বিজয় উল্লাস উদযাপন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন 2025 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির দাবিতে গঠন করা হয়েছিল এই অধ্যাদেশ মঞ্চ। এই অধ্যাদেশ মঞ্চেই কিন্তু ঘোষণা পাওয়ার পরে শিক্ষার্থীরা কিন্তু আনন্দে ফেটে পড়েছে। আমরা লক্ষ্য করব যে আনন্দে উত্তেজিত শিক্ষার্থী। আমরা একটু কথা বলবো। ভাই কিছু বলার নাই, আমাদের অধ্যাদেশ দিয়ে দিয়েছে, আমাদের পরিচয় ফিরিয়ে দিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের যে শিক্ষা সিন্ডিকেটকে ভেঙে যে আমরা এত দূর আসতে পেরেছি এটা আমাদের সাফল্য। আর কিছু বলার নেই। আমাদের ডিরেক্ট শিক্ষা উপদেষ্টা ফোন দিয়েছিল আমাদের আব্দুর রহমান ভাই তাকে, এবং আমাদের একটু পরে আমাদের পানি খাওয়া একটু মুখে দে। আমরা দেখতে পারলাম যে কতটা আনন্দ হলে যে একটা খবর পাওয়ার পরে কিন্তু শিক্ষার্থীরা আনন্দে ফেটে পড়েছে এবং পাশাপাশি অনেক শিক্ষার্থী আনন্দে উল্লাসে তারা কিন্তু তাদের যেই অধ্যাদেশের যে দাবিটা, সেই দাবিটা এতদিনের পর যে বাস্তবায়ন হয়েছে এটা কিন্তু তাদের অনেক বড় একটা পাওয়া। এখানে অধ্যাদেশ মঞ্চে বলা হয়েছিল যে আজকে যদি তারা এই অধ্যাদেশ মঞ্চে যদি আজকে তাদের ঘোষণা না আসতো, তারা কিন্তু সচিবালয়মুখী শান্তিপূর্ণ একটা কর্মসূচি পালন করত। আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী আনন্দে কিন্তু আত্মহারা হয়ে পড়েছে এবং আমরা পাশে লক্ষ্য করলে দেখতে পাবো যে এখনও শিক্ষার্থীরা উত্তেজনায় ফেটে পড়েছে। দীর্ঘদিন ধরেই কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠার দাবি উপেক্ষিত হচ্ছিল। আইন পাশ হলেও এখন অধ্যাদেশ জারি না হওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছিল, কিন্তু আজ সেই হতাশার অবসান ঘটেছে এবং আমরা দেখতে পেরেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে তাদের ঘোষণা দেওয়া হয়েছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ঘোষণাটা এটা তারা শোনার পর থেকে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজের সামনে যেই অধ্যাদেশ মঞ্চটা রয়েছে সেই মঞ্চে কিন্তু শিক্ষার্থীরা ফেটে পড়েছে আনন্দ উল্লাসে। এখানে কিন্তু শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের আনন্দ উল্লাস উদযাপন করছে। আমরা ঠিক ঢাকা কলেজের সামনেই রয়েছি। ঢাকা 7 কলেজ, কবি নজরুল ইসলাম সরকারি কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি তিতুমির কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি বাংলা কলেজ দাবি ছিল শিক্ষার্থীদের
এই 7 কলেজ মিলেই কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবি ছিল শিক্ষার্থীদের। সেই দাবি কিন্তু কিছুক্ষণ আগেই উপদেষ্টা পরিষদ থেকে জানানো হয়েছে এবং তাদের ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়িত হয়েছে, এটা তাদের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা ঠিক লক্ষ্য করলে দেখতে পাবো যে আমরা যে অধ্যাদেশ মঞ্চটা ছিল সেখানে কিন্তু শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। আদায় করে নিয়েছে, ভিসিও দিতে হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি নিয়োগ করতে হবে। জাফরিন 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 মেয়েদের লুটে নেন ভাই, মেয়েদের সবাই ভাই সাংবাদিক ভাইরা আমরা কিন্তু দেখতে পেয়েছি যে আনন্দে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। ঢাকা কলেজের সামনে থেকে কিন্তু শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি হওয়ার পরে কিন্তু আনন্দে ফেটে পড়েছে সকল শিক্ষার্থী। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছে, কেউ কেউ গান হারিয়ে ফেলেছে এই অধ্যাদেশ জারি হওয়ার পরে। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে মঞ্চে কিন্তু শিক্ষার্থীরা কথা বলছে। আমরা ঠিক পাশে লক্ষ্য করলেও দেখতে পাবো যে কান্নায় ফেটে পড়েছে শিক্ষার্থীরা। অনেক আন্দোলনের পরে, অনেক আন্দোলনের পরে আমরা অনেক কষ্ট সহ্য করার পর আমরা এটা পেয়েছি। আমরা অনেক কষ্ট সহ্য করেছিলাম, এখন আজকে আমরা আমাদের লাঞ্ছনা মঞ্চনা থেকে আজকে মুক্ত পেলাম। আমরা আজকে স্বাধীন নিজের একটা পরিচয় পেয়েছি। আমরা এখন বলতে পারবো আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। কি কি সমস্যা হতো? এতদিন আমাদের কোনো পরিচয় ছিল না, নিজস্ব কোনো পরিচয় ছিল না, কোনো পার্সোনাল পরিচয় ছিল না, সবার কাছে অবহেলিত জাতি হিসেবে ছিলাম। আমাদের বুকের ভিতরে যে জ্বালা ছিল এই জ্বালার একটা অবসান হয়েছে ইনশাআল্লাহ। এই সেন্ট্রালে আমাদের কোনো সিন্ডিকেটের ঠিকানা আমরা এই সেন্ট্রালে হতে দেবো না। সেন্ট্রাল আমরা অনেক দূর নিয়ে যাবো। পুরো বাংলাদেশ মনে রাখবে সেন্ট্রাল ইউনিভার্সিটি যুদ্ধ করে সেন্ট্রালকে আদায় করে নিয়েছে, অধ্যাদেশ আদায় করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পারলাম যে শিক্ষার্থীরা যখনই জেনেছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি হয়েছে, ঠিক তখন থেকে কিন্তু শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েছে, আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের দাবিটা পূরণ হয়েছে। আজকের যে চূড়ান্ত মুক্তি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের আপনাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা আন্দোলন, সে আন্দোলন তাদের যে দীর্ঘদিনের আন্দোলন ছিল সে আন্দোলন সচিবালয় ঘেরাও করবো বলতে চাই। এই ডাকিবিয়ানরা ঘুমাই নাই, এই সিন্ডিকেটকে আমরা এই ডাকিবিয়ানরা ভেঙে দিয়েছি ইনশাল্লাহ। যদি তবুও এই সিন্ডিকেট কোনো জটিলতা তৈরি করার চেষ্টা করে আমরা তা কঠিন হাতে দমন করব। এই সিন্ডিকেটের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ঘোষণা দেব ইনশাল্লাহ। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে বিষয়গুলো ছিল তারা কিন্তু সব কিছুই পেয়েছে। এখন তাদের একটা দাবি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে ভিসি নিয়োগ করতে হবে এবং সেন্ট্রালকে ধারণ করে এখানে এসেছে তারা সবাই তাদের মনে প্রাণে সেন্ট্রালকে চাই। যারা এই প্রত্যয় নিয়ে মনের মধ্যে রয়েছে, যাদের প্রজ্ঞা এটাই, এই সেন্ট্রাল নাম কিভাবে তারা আরো উচ্চতর স্তরে নিয়ে যাবে এবং সেন্ট্রালকে বাংলাদেশের মধ্যে একটা উচ্চ নক্ষত্র তৈরি করার জন্য আমাদের যা করা প্রয়োজন আমরা শিক্ষাক্ষেত্রে তাই করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।
আমাদের ভাই এই মুহূর্তে আর কোনো পরবর্তী পদক্ষেপ নাই। এখন পরবর্তী পদক্ষেপ একটাই, আমরা সারা ঢাকা শহরে বিজয় মিছিল করে বেড়াবো। ঢাকা শহরে এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমরা বিজয় মিছিল করবো ইনশাল্লাহ। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হ্যাঁ, এখন বিসি নিয়োগের একটা কনসার্নিং ব্যাপার বা বিসি নিয়োগটা অত্যন্ত জরুরি। আমরা সরকারের কাছে দাবি রাখবো যেন বিসি তাড়াতাড়ি খুব নিয়োগ করে দেওয়া হয়, কারণ বিসি হলো আমাদের অভিভাবক। যতদিন পর্যন্ত আমাদের অভিভাবক না আসবে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে এদিক সেদিক যাওয়া লাগবে। তাই আমি সরকারকে রিকোয়েস্ট করব আমাদের বিসি তাড়াতাড়ি দিয়ে দেন। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলবো যে আজকের যে বিজয় উল্লাস, এই বিজয়কে আপনাদের ঘোষণা পেয়ে কেমন লাগছে, অনুভূতিটা একটু আমাদের জানাবেন। আমাদের অনুভূতি ভাইয়া এক্সপ্লেইন করার মতো না, এটা বলার মতো কখনোই না। এক দীর্ঘদিনের চেষ্টার নিরলস পরিশ্রমের ফসল আজকের এই অর্ডিন্যান্সের জন্য আমরা যত কষ্ট করেছি আমরা কোনো কিছু বলে বোঝাতে পারবো না। শুধু এটাই বলবো যে আজকে অর্ডিন্যান্স সকল কষ্টের সমাপ্তি ঘোষণা করলো। এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ঘোষণা হয়েছে, কিন্তু এখন ভিসি নিয়োগের ব্যাপারে আপনাদের দেখুন ভাইয়া, সবচেয়ে বড় যেটা ঝামেলা আছে সেটা হচ্ছে যে আমাদের অর্ডিন্যান্সটা দেওয়া হচ্ছিল না, যেটা দিনের পর দিন তালবাহানা করে আটকে রাখা হচ্ছিল। অর্ডিন্যান্স যেহেতু হয়ে গেছে, ইনশাআল্লাহ বাকি সমস্ত কিছুই হয়ে যাবে। আমরা আমাদের প্রতিনিধির উপর ভরসা রাখছি, তারা আমাদের একটা না একটা আশ্বাস অবশ্যই দিবেন। এখন পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে আপনাদের এখান থেকে? আজকে এখান থেকে অবশ্যই আমরা বিজয় মিছিল করব। বিজয় মিছিলের মাধ্যমে আমরা আমাদের যে রাস্তা দীর্ঘ 16 মাসে যে রাস্তায় যে নিরলস পরিশ্রম ও কষ্ট, এটার অবসান ঘটবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা জানতে পারলাম যে এখানে তারা কিন্তু এখন অধ্যাদেশ জারি হওয়ার পরে তারা কিন্তু এখন বিজয় মিছিল করবে। সারা রাজধানী ঢাকাতেই তারা কিন্তু বিজয় মিছিল করার আহ্বান জানিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে সাবধান, বাংলাদেশে একটা দিন আপনারা লিখে রাখেন, আমরা বলে গেলাম এই সারা শুধু ঢাকার বুকে নয়, সারা বাংলাদেশের বুকে রাজ করে বেড়াবে সেন্ট্রালের নামে। এক নামে সবাইকে চিনবে, সবাই চিনবে, সবাই চিনবে। ঢাকার বুকে সেন্ট্রাল সবাই জানবে, লিখে রাখবেন। এবং আমাদের বাংলাদেশের সিন্ডিকেট এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাধ্যমেই ভাগবে ইনশাআল্লাহ। আপোষ নাই। যতদিন পর্যন্ত বাংলাদেশের বুকে সিন্ডিকেট থাকবে, এই সেন্ট্রালের প্রতিটা সেন্ট্রালের দালালরা থাকবে। আমরা রাষ্ট্রকে এবং রাষ্ট্রের সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি হওয়ার পরে এখন কিন্তু যে অধ্যাদেশ মঞ্চটা রয়েছে ঢাকা কলেজের সামনে, সেই অধ্যাদেশ মঞ্চ থেকে কিন্তু তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেটা কিন্তু জানাবে। আমরা এটা জানার চেষ্টা করব। সাংবাদিক ভাই আমাদের প্রতিক্রিয়া রাখবো, আপনার আগে সামষ্টিক প্রতিক্রিয়া নিয়ে তারপরে ব্যক্তিগত প্রতিক্রিয়া নিন প্লিজ। সবাই একটু শান্ত হই, আমরা একটু শান্ত হই। শুরু করেন ভাই, শুরু করেন। আস্তে আস্তে ভাই, আস্তে মানে আস্তে ভাইয়া। সবাই একটু শান্ত হও, সবাই একটু শান্ত হও। সবাই একটু শান্ত হও। ঢাকা
সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি হওয়ার পরে এখানে কিন্তু অধ্যাদেশ মঞ্চ রয়েছে, যে অধ্যাদেশ মঞ্চ থেকে কিন্তু সংবাদ ব্রিফিং দিবে শিক্ষার্থী, 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা একটু তাদের কাছ থেকে যেই ব্রিফিংটা দেওয়া হবে আমরা সেটা জানার চেষ্টা করব। প্রাথমিক ঘোষণা দিয়ে নেই, তারপরে সারাদিন স্লোগান হবে, মিছিল হবে, আনন্দ হবে। কেউ কোনো সাক্ষাৎকার এখন আপনার জন্য সবাই একটা সমস্ত মতো প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা আমাদের দুঃখ সুখের সারথি। গত 8 বছরে শিক্ষা সিন্ডিকেটের কালো থাবার বিরুদ্ধে রাজপথে নেমেছি। তখনই আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আপনারা জানেন গত 1.5 বছর যাবৎ আমরা জীবনের সর্বোচ্চ ঝুঁকিটুকু নিয়ে উচ্চশিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। সেই সিন্ডিকেটকে ভেঙে চুরমার করতে এই বাংলাদেশের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভূমিকা অনেক বেশি। প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমাদের দীর্ঘ রাতের সেই কষ্টদানি শেষে যে সুখের আশায় বসেছিলাম, মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর C.R. আবরার স্যার সেই মহেন্দ্র খানের ঘোষণা দিয়েছেন। কিছুক্ষণ আগে স্যার ফোন করে জানিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026 উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে, যার মাধ্যমে প্রায় 200 বছরের শিক্ষা সিন্ডিকেট ধ্বংস হয়ে গেছে। আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, ভুবন বিখ্যাত অর্থনীতিবিদ হিসেবে এবং শিক্ষাবিদ হিসেবে তিনি যেমন সমাদৃত, 1.5 লক্ষ শিক্ষার্থীকে চির মুক্তির জন্য তার নাম আমরা আমৃত্যু শ্রদ্ধা আবার স্মরণ করব। সর্বশেষ গত 23 তারিখ পর্যন্ত শিক্ষা সিন্ডিকেটের কালো থাবা যখন আমাদের জীবন ধ্বংসের পায়তারা করছিল, সেই মুহূর্তে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, পরিকল্পনা উপদেষ্টা মহোদয়ের সমন্বিত উদ্যোগে সেখান থেকে বেরিয়ে এসেছি। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান স্যার S.M. ফায়াজ স্যারের প্রতি। কৃতজ্ঞতা জানাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর তানজিম
উদ্দিন খান স্যারের প্রতি, যারা এই মানুষগুলো নিয়ে বিভিন্ন সময়ে আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে, জাতির কাছে আমরা তাদের বিচার চাই। কোন একটি কুচক্রী শিক্ষা সিন্ডিকেট বলেছিল, যারা এই শিক্ষার্থীরা মানহীন শিক্ষার যন্ত্রণায় ছট ফটাতে ফটাতে যখন রাস্তায়, আইকে সলিমুল্লাহ খন্দকার সাহেব তিনি বলেছিলেন আমরা নাকি টোকাই। জাতির কাছে আইকে সলিমুল্লাহ খন্দকার স্যারের বিচার চাই। সেই মানুষগুলো নিষ্পাপ শিক্ষার্থীদের বলেছিল আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টাকা খেয়ে রাস্তায় নেমেছি, আমরা সেই শিক্ষা সিন্ডিকেটের কালপ্রিটদের বিচার চাই। প্রিয় দেশবাসী, আপনাদের ভ্যাট ট্যাক্সের টাকায় আমরা পড়ি, সেই ভ্যাট ট্যাক্সের টাকাকে সঠিক কাজে না লাগিয়ে কারো পকেট ভারির যন্ত্রে পরিণত করা হয়েছিল। আমরা এই উচ্চশিক্ষা সিন্ডিকেট থেকে মুক্তি পেয়েছি। ভবিষ্যতে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দেশ গড়তে হলে দেশের মানুষের ভালোবাসা প্রীতি লাগবেই লাগবে। আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা যে মানুষগুলোকে গত 1.5 বছর রাস্তায় কষ্ট দিয়েছি, গত 1.5 বছর যে মানুষগুলোকে রাস্তায় কষ্ট দিয়েছি, সেই মানুষগুলোর কাছে সম্মিলিতভাবে বড় ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের ভ্যাট ট্যাক্সের টাকায় পড়ে আপনাদের কষ্ট দেওয়ার ইচ্ছে আমাদের ছিল না, তারপরেও দিতে হয়েছে শিক্ষা সিন্ডিকেটের কালো থাবা থেকে মুক্তির জন্য। আজকের এই মঞ্চ থেকে ঘোষণা দিয়ে যাই, আচ্ছা এই ঘোষণাটা আমাদের চাকরি বাড়ি সাগর দেখ, দুধওয়ালা দুধের টাকা আমরা শিক্ষার্থীরা মিলে প্রশ্ন করব। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের প্রাণের দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ আদায়ের জন্য রাজপথে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছিলাম। সেই জন্য অলরেডি আমাদের সহযোদ্ধা আব্দুর রহমান পুরা জাতির কাছে এবং দেশের কাছে যারা আমাদের কর্মকাণ্ডে বিগত সময়ে কষ্ট পেয়েছেন তাদের কাছে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্ষমা চাচ্ছি। আশা করি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা দেখতে পেয়েছিলাম কিছুদিন পূর্বে আমাদের আন্দোলনের ফলে একজন দুধ বিক্রেতা যার দুধ নষ্ট হয়েছিল, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেই দুধ বিক্রেতার কাছে ক্ষমা চাচ্ছি। পাশাপাশি দুধ বিক্রেতা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীরা সেই টাকা আমরা তাকে ফেরত দিব। পাশাপাশি সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই কার্যক্রমে সংযুক্ত ছিলেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আরো লাল কার্ড দেখাচ্ছি যারা বলেছিল সেন্ট্রাল হবে না। সলিমুল্লাহ খন্দকার স্যার যিনি আমাদেরকে টুকাই বলেছিল, এই আইকে সলিমুল্লাহ খন্দকার স্যারের প্রতি আমরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃণা প্রকাশ করছি। খন্দকার স্যারের মতো কোন শিক্ষককে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আর দেখতে চাই না। আমাদের একজন নারী প্রতিনিধি প্রতিনিধি থেকে প্রথম দিন থেকে কষ্ট করেছে, আমরা তার প্রতিক্রিয়া আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই। একদিন বাকি আসলে আজকের এই আনন্দ আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না, আমার কাছে বোঝানোর মতো ভাষাও নেই। আমি শুধু এটুকুই বলতে চাই, আমরা হয়তো রানিং সেশনে আছি, শেষ হয়ে যাব। এই সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আমাদের ইউনিভার্সিটি যেন বাংলাদেশে 1 নম্বর বিশ্ববিদ্যালয় হতে পারে, সবার কাছে অনুরোধ করে যাব। আর আমরা অনেক কষ্ট করেছি, অবশ্যই অনেক কষ্ট করেছি, কিন্তু এই কষ্টটা আমরা তখনই ফলপ্রদ করতে পারবো যখন আমরা বুড়ো হয়ে যাবো, দেখবো সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ স্থান দখল করে আছে। আমার কাছে এইটুকুই অনুরোধ থাকবে, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যেমন যুদ্ধ করে আমরা অর্জন করেছি, তেমন যেন মাথা উঁচু করে দাঁড়ায় সেন্ট্রাল ইউনিভার্সিটি। মাননীয় পরিকল্পনা উপদেষ্টা মহোদয় আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্যার সাথে একটু কথা শুনবো। আসসালামু আলাইকুম স্যার।
স্যার আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। বর্তমান শিক্ষার্থীদের মানে যারা আছে তারা সবাই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিগণিত হবে, তাই তো স্যার? স্যার আজকে আপনাকে এই অধ্যাদেশ মঞ্চ থেকে আপনি ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আমাদের জন্য এই জাতির জন্য যা করে গেছেন সেটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে এবং আপনাকে আমরা আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই স্যার। ঠিক আছে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। এই তোমরা দয়া করে কেউ ভাষণ দিও না দাদা, প্লিজ। আমাদের আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, একান্ত সচিব মহোদয় ফোন দিয়েছে, আমার কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে স্যার আজকে আমরা চূড়ান্ত মুক্তি পেলাম। এই অধ্যাদেশ মঞ্চ থেকে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা স্যার। শিক্ষার্থীরা আছে, ওদের ছাড়া কিন্তু আমরা কোনো জি স্যার। ভালোভাবে ফিরে যাক, তোমরা খাওয়া দাওয়া করো, অনেক কষ্ট করছো। জি স্যার। মানে আমরা সবাই তাদের মধ্যে ছিলাম। জি স্যার। এবং যেটা কারেক্টারের যে আছে থ্যাংক ইউ স্যার। জি স্যার। ভালোভাবে করবো, সেটাই কথা। অনেক কৃতজ্ঞতা স্যার। আপনাদের দোয়া আমাদের সবসময় থাকবে, আমরা আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি স্যার। আপনার এই ভালো মানসিকতা আজীবনের জন্য স্মৃতি হয়ে থাকুক স্যার। আমরা ইনশাল্লাহ ফিরে যাবো স্যার। কৃতজ্ঞতা স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি থ্যাংক ইউ স্যার। এবার তিতুমি কলেজ থেকে আপনারা জানেন তিতুমির বিশ্ববিদ্যালয় আন্দোলন হয়েছিল। শিক্ষা উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা একান্ত সচিব। আমি সবুজ মাতর শিক্ষার্থী। আমরা সব থেকে আজকে বেশি খুশি হচ্ছে পৃথিবীর শিক্ষার্থীরা জানে ওইখান থেকে আন্দোলন করা সহজ ছিল না। ওইখানে সব কঠিন পরিস্থিতির মোকাবেলা করে ওইখান থেকে আমরা আন্দোলন করতেছি। পৃথিবীর শিক্ষার্থীরা যদি না এগিয়ে আসতো তাহলে এই বিজয় এত তাড়াতাড়ি আসতো না। আজও শুনতে হয়েছে ক্যাম্পাস থেকে যখন আমরা বড় আকারে মিছিল নিয়ে আসছি তখনও শুনতে হয়েছে মাতবর দালাল। হ্যাঁ, আমি দালাল। আমি আজকে সকল মিডিয়ার সামনে বলতেছি, আমি সবুজ মাতবর দালাল, সেন্ট্রালের দালাল, আজীবন দালালি করে যেতে চাই শিক্ষার্থীদের জন্য। যতদিন বাঁচব ততদিন দালালি করে যাবো শিক্ষার্থীর জন্য। আশরাফুল কিছু কথা বলে ভাই, প্লিজ কথা বলে নিতে হবে। কথা বলছে ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা। আপনারা সবাই জানেন গত 1.5 বছরের আন্দোলন সংগ্রামের পর আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আপনারা মাথায় রাখবেন, ষড়যন্ত্রকারীরা এখনো চুপ করে নেই। ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করার জন্য মুখিয়ে আছে। আমরা সব সময় এই ষড়যন্ত্রকারীদের দিকে নজর রাখবো, মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলবো। স্লোগান হবে, এই বিপ্লবীরা কি ঘুমে গেছে? স্লোগান হবে, হাতে তালি হবে। এই ঢাকার বুকে কোনো বিশ্ববিদ্যালয় আছে? বিশ্ববিদ্যালয় এই তোমার আমার বাংলাদেশে সংগ্রামে অস্তিত্বে উত্তরে দক্ষিণে বিশ্বে সবাইকে
সহযোদ্ধা ভাইয়েরা যারা আছে আর অনেকেই কথা বলবে। আপনারা সোহরাওয়ার্দী কলেজ থেকে আমাদের সোহরাওয়ার্দী থেকে সোহরাওয়ার্দী কলেজ থেকে প্লিজ প্রিয় ডাকিবিয়ান ভাই বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট প্রিন্ট সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়া কর্মকর্তা বিন্দু, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 17 মাসের অক্লান্ত পরিশ্রমের পরে আজকের এই কাঙ্ক্ষিত মাহেন্দ্র কলেজে আমরা এই পথ কখনো মসৃণ ছিল না। আমাদের অক্লান্ত পরিশ্রমে নির্গম দিন রাত পরিশ্রমের পরে আজকের এই কাঙ্ক্ষিত মাহেন্দ্র কলেজে এসে আমরা উপস্থিত হয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয়, চক্রান্তকারীরা এখনো চক্রান্ত করে আসছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, চক্রান্তিকারীদের দিন শেষ, ডাকিবিয়ানদের বাংলাদেশ। লিখে রাখো বাংলাদেশ, ডাকিবিয়ান গর্বে বাংলাদেশ। প্রিয় ডাকিবিয়ান সহযোদ্ধা বিন্দু, আপনাদেরকে বলে দিতে চাই, বিগত সময়ে আমরা যখন দেখি বিশ্ব ওয়ার্ল্ড র্যাঙ্কে বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং দেয়, তখন আমরা আমাদের দেশের একটা ইউনিভার্সিটি দেখতে পাই না 1000তমের ভিতরে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামী 10 বছরের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাদেশের 1 নম্বর বিশ্ববিদ্যালয় হিসাবে আবির্ভূত হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমাদের এই সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্দোলন আমাদের উপরে সৃষ্টি করে আমাদেরকে মারা হয়েছে। আমাদেরকে মেরে তারা 3 দিনের কালো দিবস ঘোষণা করছিল, কালো ব্যাজ ধারণ করছিল। তারা আমাদের গায়ে হাত তুলে আমাদেরকে আমরা তখন কিচ্ছু বলতে পারি না। সারা বাংলাদেশ তখন আমাদের বিপক্ষে নিউজ করছে, কিন্তু আমরা আমাদের ওই ব্যক্তিগুলো বাংলাদেশের মানুষকে বলতে পারি না যে আমরা আসলে মার খেয়েছিলাম, আমরা আসলে মায়ের শিকার হয়েছিলাম। আমার ক্যাম্পাসের ভিতরে আমরা যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির দেশে আন্দোলন করতে যাই, আমরা সত্যের পক্ষে ছিলাম। এই আমার বন্ধু ফরহাদ ওরে টেনে হিচড়ে নিয়ে মেরে আমাদের টিচাররা মেরে টিচার্স লাউঞ্জে আটকে রাখছিল। আন্দোলন আমরা সেদিন কিচ্ছু বলতে পারি না, মুখ বন্ধ করেছি। যারা আমাদের পক্ষে কাজ করেছেন, আল্লাহ আপনাদের জন্য অনেক দোয়া করুন। শিক্ষক শব্দের বিরুদ্ধে আমাদের কোনো প্রকারের কোনো অভিযোগ নেই। শিক্ষক শব্দের আড়ালে যারা গুন্ডামি করে, এই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা সেই গুন্ডাদেরকে বলবো, আপনারা শিক্ষক শব্দটাকে কলঙ্কিত করবেন না। সবচেয়ে পৃথিবীর খারাপ ছাত্রটিও শিক্ষক শব্দটিকে অনেক বেশি শ্রদ্ধা করে। স্যার, আমাদের শিক্ষার্থীদের মেরে তাদেরকে জাতির কাছে কালপিট হিসেবে তুলে ধরবেন না। আমরা ক্লাসরুমে ভালো শিক্ষা চাই, আমার ভাই বোনেরা ভালো শিক্ষা পাক, সবার জন্য। এবার আমরা এই শহর জুড়ে বিজয় মিছিল করব, দলমত নির্বিশেষে সবাই মিলে। আজকে 5:30, কারণ আমাদের অসংখ্য ভাই বোন পরীক্ষার হলে আছে। ওরা বলেছে সন্ধ্যা হয় হোক, ওরা বলেছে ওরা অনেক কষ্ট করেছে, ওরা ছাড়া আমরা বিজয় মিছিল করতে পারবো না। আমার ভাই বোনেরা পরীক্ষার হল থেকে বের হবে, ছাত্র সংগঠন সব শিক্ষার্থীরা এখানে জমায়েত হবে, তারপর বিজয় মিছিল করব এবং এখান থেকেই শুরু করব। এবং আমরা এই শহরে আরেকটিও বিজয় মিছিল করব, সেটাও দেখাবো। আনন্দ মিছিল, ওটা হবে আনন্দ মিছিল। আজকে একটা প্রাথমিক বিজয় মিছিল। সাংবাদিক ভাইদের 5:30, ভাইদেরকে বলবো আপনারা দয়া করে 5:30-এর মধ্যে 5টার মধ্যে এখানে উপস্থিত থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা দেখতে পারলাম যে অধ্যাদেশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি হওয়ার পরে কিন্তু তারা আনন্দে উল্লাসে ফেটে পড়ছে এবং বিজয় মিছিল তারা করবে। আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের জানিয়েছে যে 5:30 কিন্তু তারা বিজয় মিছিল পালন করবে। দর্শক, এই ছিল ঢাকা অধ্যাদেশ মঞ্চ থেকে, ঢাকা নিউ মার্কেট এলাকা থেকে সর্বশেষ। আমরা আবার যুক্ত হব বিজয় মিছিলে ইনশাল্লাহ। ধন্যবাদ।